আমাদের একাদশ অধ্যায় জীবের প্রজনন, এবং আমরা জানি এই অধ্যায়ের আংশিক আমাদের সিলেবাসে দেওয়া আছে, যুক্ত করা হয়েছে, অর্থাৎ শুধুমাত্র উদ্ভিদ প্রজননটা, শুধুমাত্র উদ্ভিদ প্রজনন। এবং এই উদ্ভিদ প্রজনন থেকে আমাদের সিকিউ আসবেই, যেহেতু একটাই টপিক, অর্থাৎ এই টপিকটা আমাদের ভালোভাবে পড়তে পারবো। যারা যারা কিছু অধ্যায় স্কিপ করতে যাচ্ছ, এই অধ্যায়টা খুব ভালোভাবে পড়ি, এই অধ্যায় থেকে একটা সিকিউ থাকবেই, এবং এই অধ্যায় থেকে অ্যান্সারও সহজভাবে সহজভাবে তোমরা উত্তর করতে পারবা প্রশ্নের। তার প্রথমে হচ্ছে আমাদের উদ্ভিদ প্রজনন। উদ্ভিদ প্রজনন অঙ্গ ফুল। এই ফুলের মধ্যে পুষ্পাক্ষ, বৃতি, দলমণ্ডল, পুংস্তবক, স্ত্রীস্তবক, এগুলো থেকে এমসিকিউ থাকবে। পুংস্তবক এবং স্ত্রীস্তবক থেকে একটা এমসিকিউ মাস্ট বি, মানে এমসিকিউ এখান থেকে থাকবে, একটা হলেও থাকবে। অর্থাৎ এই যে দেখো একগুচ্ছ ফুল, বলবে যে নিচের কোনটি একগুচ্ছ ফুল, যে জবা একগুচ্ছ, দ্বিগুচ্ছ কি মটর, বহুগুচ্ছ শিমুল, সিনজেনেসিয়াস বা যুক্তধানী। প্রশ্ন এখান থেকে ক নম্বরে আসে আবার, যে যুক্তধানী কাকে বলে বা সিনজেনেসিয়াস কাকে বলে। এটা হচ্ছে গাঁদা, সূর্যমুখী, এটা যদিও বইয়ের মধ্যে দেওয়া নেই, তারপর আমি তুলে দিছি। দললগ্ন ফুল কি ধুতুরা, সম্পূর্ণ ফুল জবা ধুতুরা, অসম্পূর্ণ ফুল লাউ কুমড়া, সবৃন্তক জবা কুমড়া, অবৃন্তক হাতিসুর, উভলিঙ্গ জবা ধুতুরা, একলিঙ্গ লাউ কুমড়া, ক্লিপ ফুল কলাবতী। তো এগুলো হচ্ছে আমাদের এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট। দেখো জবাটা কোথায় কোথায় পাচ্ছ, এক গুচ্ছে জবা পাওয়া যাচ্ছে, তারপর সম্পূর্ণ ফুলে জবা, হ্যাঁ, সবৃন্তকে জবা, এরপরে উভলিঙ্গ ফুলে জবা। তাহলে দেখো এটা কিন্তু আমাদের বহুপদীর জন্য ইম্পর্টেন্ট থাকতে পারে, এখান থেকে এমসিকিউ আসবে। পুষ্পমঞ্জরি, পুষ্পমঞ্জরি থেকে আমরা ক নম্বরের জন্য পড়বো নিয়ত অনিয়ত ফুল। পুষ্পমঞ্জরি কাকে বলে? পরাগায়ন, পরাগায়ন কাকে বলে? দুইটা পরাগায়ন, স্বপরাগায়ন, পরপরাগায়ন, এই দুইটার হচ্ছে পার্থক্য অনেক সময় আসে খ নম্বরের জন্য। আর পরাগায়নের যে মাধ্যমটা, এই মাধ্যম থেকেও আমাদের এমসিকিউ বা খ নাম্বার আসবে। বলবে যে পতঙ্গ পরাগী ফুল বলতে কি বোঝায়, বা কোনগুলাকে পতঙ্গ পরাগী ফুল বলা হয়, এভাবে করে আমাদের কোশ্চেন গুলো আসবে। তো পতঙ্গ পরাগী ফুল কি, যে জবা আবার পতঙ্গ পরাগী, কুমড়া, সরিষা। বায়ু পরাগী ফুল কি? ধান, ধান হচ্ছে বায়ু পরাগী। পানি পরাগী কি? পাতা শেওলা। বলবে যে পাতা শেওলা কেন পানি পরাগী ফুল, ব্যাখ্যা করো, খ নম্বরের জন্য ইম্পর্টেন্ট। প্রাণী পরাগী ফুল কদম, শিমুল, কচু। এরপরে সিকিউর জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এই বিষয়টা আমি পরে বলতেছি। সিকুর জন্য হচ্ছে পুং গেমেটোফাইটের উৎপত্তি, স্ত্রী গেমেটোফাইটের উৎপত্তি, একদম মহামারী লেভেলের ইম্পর্টেন্ট এই দুইটা, সিকুর জন্য খুবই ইম্পর্টেন্ট। নতুন স্পোরোফাইটের গঠন, এটা অনেক সময় চলে আসে। অর্থাৎ পুং গেমেটোফাইটের উৎপত্তি আর স্ত্রী গেমেটোফাইটের উৎপত্তি অবশ্যই চিত্র সহকারে আমাদের এটা লিখতে হবে বা আঁকতে শিখতে হবে। খুবই সহজ না ভাইয়া? পড়াইছি তো অনেক সহজ করে। প্রকৃত ফল আর অপ্রকৃত ফল। প্রকৃত ফল কি? আম, জাম, এমসিকিউ আসতে পারে। নিচের কোনটি প্রকৃত বা নিচের কোনটি অপ্রকৃত? আপেল, চালতা। এই যে বইয়ে এই দুইটা করে দেওয়া আছে না, একটা, দুইটা, তিনটা, চারটা, প্রকৃত ফলের দুইটা, অপ্রকৃত ফলের দুইটা, এই দুইটাই মুখস্থ রাখবা, আর আদার্স কোনো পড়ার দরকার নেই।